আজকে আমরা এই অঙ্কগুলো করব। খুব ভালো অঙ্ক, সহজভাবে বুঝিয়ে দেব। ক্লাস 9-এর অঙ্ক, ঠিক আছে? এখানে কয়েকটা সংখ্যা আছে, এই সংখ্যাকে যোগ বিয়োগ যাই হোক করতে হবে। তো এগুলো কি? এগুলো হলো বহুপদী সংখ্যা, ঠিক আছে? এ দেখো এইখানে আছে, এইখানে আছে। এবার এইটার সঙ্গে এফ এক্স এর সঙ্গে জি এক্স, এই জি এক্স, এটা কি করতে হবে? যোগ চিহ্ন আছে, যোগ করতে হবে, ঠিক আছে? আর এটা এক্স এক্স সমান এইটা আছে, এটার সঙ্গে এক্স এর সঙ্গে কাজ কি করতে হবে এখানে বলা আছে, দেখো এক্স, দেখো এক্স আছে। হ্যাঁ, মানে এক্স এর সঙ্গে এটা বিয়োগ করতে হবে। চলো আমি সম্পূর্ণ বুঝিয়ে বলছি। দেখো, ওই অঙ্ক করার আগে কিছু নিয়ম জানতে হবে। ধরো এখানে তুমি লিখলে 2, তার মানে এটা একটা সংখ্যা। আর এইটার পাশে যখন আমি কোনো এ সংখ্যা বাদে আমি যদি লিখি এক্স, এটা একটা সংখ্যা, ঠিক আছে? এক্স স্কোয়ার দিলাম, প্লাস 2 লিখলাম, তো এটা কি হচ্ছে? এটাও একটা সংখ্যা। তাহলে এটাও একটা সংখ্যা, কিন্তু এটা কি বহুপদী হয়ে গেল, তার কারণ এখানে আছে দুটো এক্স প্লাস 2 আছে, তাহলে এটা বহুপদী সংখ্যা ধরতে হবে, ঠিক আছে? এবার এইটা দেখো, বহুপদী, দুটো সংখ্যা আছে, এখানে একটা এখানে একটা, তাহলে এটা দ্বিপদী সংখ্যা। বহুপদী তো ঠিকই আছে, কিন্তু এটা দুটো সংখ্যা আছে, তাহলে দ্বিপদী সংখ্যা। আর যদি শুধুই আমি লিখি x5, তার মানে এটা একপদী সংখ্যা, ঠিক আছে? তো যদি আমি এখানে আরো কোনো কিছু বাড়িয়ে দিই, ধরো এক্স লিখলাম বা 5 লিখলাম, তাহলে এটা কি 1 2 3, তার মানে এটা হচ্ছে বহুপদী সংখ্যা, ঠিক আছে? একের বেশি হয়ে গেলে তখন বহুপদী সংখ্যা। এবার এইখান থেকে আমাকে অঙ্কগুলো করতে হবে। আর একটা দেখো, এগুলোর মানে হচ্ছে, ধরো তুমি বাচ্চা অবস্থায় তোমার মামা এসেছে, মামা 10টা চকলেট নিয়ে এসেছে, ঠিক আছে? আর তোমার নানি এসেছে, নানি আরো এক্সট্রা চকলেট নিয়ে এসেছে। এখানে কোনো সংখ্যা তো বললো না, কিন্তু এক্স এরও একটা মান আছে, ঠিক আছে? তোমার আন্টি এসেছে, সে নিয়ে এসেছে এক্স কিউটা। এই যে এটার তো একটা মান আছে, এটারও মান আছে, এটা মান আছে। এটা তো দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে এটার মান কত, কিন্তু এটা তো বোঝা যাচ্ছে না। এইগুলো শেখার জন্যে এই সব অঙ্কগুলো করতে হবে। এর একটা নির্দিষ্ট মান আছে যেটা আমরা খুঁজে বের করতে পারবো, তার জন্য এই অঙ্কগুলো শেখা। তাহলে দেখো, প্রথম অঙ্কটা হচ্ছে এফ এক্স সমান এইটা, এখানে এফ এক্স লিখলাম। এবার জি এক্স, জি এক্স দেখো এইটা, তাহলে এইটার সঙ্গে কি হবে? এখানে যোগ চিহ্ন, তাহলে দুটোকে লিখে আমি যোগ করে দেবো। দেখো, দুটো লিখেছি, কিন্তু বন্ধনী ছিল না, আমি বন্ধনী দিয়েছি। তার কারণ যে সময় বিয়োগ চিহ্ন থাকবে, এখানে মাইনাস থাকবে, সেই সময় তোমাদের অসুবিধা হবে, তার জন্য আমি দিয়েছি। তোমরা যদি না দাও চলবে। এবার এখানে বন্ধনী থেকে বের করো, এক্স 5 3x³ -7x স্কোয়ার প্লাস 6, এই যে প্লাস চিহ্ন বসালাম। আর এখানে আছে এক্স, এখানে আছে অন, প্লাস চিহ্ন, তার জন্য চিহ্নের কোনো পরিবর্তন হলো না। এবার এখানে আমার দেখতে হবে কোনটার সঙ্গে কোনটা মিলছে। কোনো এখানে সম্পূর্ণ আলাদা, এখানে সম্পূর্ণ আলাদা, শুধু এইটার সঙ্গে এইটা মিলছে। তাহলে এখানে আমি লিখবো x5 + 3x³ -7x স্কোয়ার প্লাস এক্স প্লাস 7, তার কারণে এটার সঙ্গে এটা যোগ হয়ে গেল, উত্তর হয়ে গেল কত সুন্দরভাবে। চলো পরেরটা দেখছি। দেখো 2 নাম্বারটা কি বলছে,
এফ এক্স মানে এফ এক্স আর মাইনাস এইচ এক্স, ঠিক আছে। এবার দেখো আমি এখানে লিখছি, এবার লিখে নিবে, ঠিক আছে। প্রথমে লিখে নিলে তোমাদের সুবিধা হবে, না লেখো তাও হবে, কিন্তু লিখে নিবে। এবার দেখো এইটা হচ্ছে এফ এক্স আর এটা হচ্ছে এইচ এক্স। এবার এখান থেকে আমার কাজ হচ্ছে শুধু বন্ধনীটা তোলানো। এক্স ফাইভ প্লাস থ্রি এক্স কিউ মাইনাস সেভেন এক্স স্কোয়ার প্লাস সিক্স। এখানে মাইনাস চিহ্ন আছে, মাইনাস দিলাম। এটা থ্রি এক্স কিউ লিখলাম, এখানে মাইনাস আছে, এখানে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, এই বন্ধনী দেওয়ার মানে হচ্ছে এইটা, ঠিক আছে। তাহলে তোমরা বুঝতে পারবে না। এইট এক্স স্কোয়ার, এখানে প্লাস আছে, এখানে মাইনাস, তাহলে এখানে মাইনাস সেভেন হয়ে গেল। এবার দেখো এখানে, এখানে আছে তিন, এখানে আছে তিন, তাহলে আমি তিন তিন কেটে দিলাম, ঠিক আছে। আর এখানে আছে সাতটা, এখানে আছে আটটা, বেশ এখান থেকে লিখি সমান এক্স ফাইভ যেটা আছে লিখলাম, তারপরে আছে এখানে আছে আটটা, এখানে আছে সাতটা, তাহলে আটটা থেকে আমি সাতটা বাদ দিয়ে দেবো, তাহলে থাকছে কত? থাকছে একটা, তাহলে এক্স স্কোয়ার। আর এখানে আছে ছটা, এখানে আছে সাতটা, তাহলে এখানে মাইনাস ওয়ান। তার কারণ এখান থেকে এটা বিয়োগ করলে ওয়ান হচ্ছে, আর বড়টা চিহ্ন বসবে, সবসময় তো নিয়ম হচ্ছে বড় চিহ্ন বসবে। তাহলে এটা হয়ে গেল, 2 নম্বর হয়ে গেল, বোঝা গিয়েছে। চলো 3 নম্বর দেখি। দেখো 3 নম্বর কি বলছে, দেখো এফ এক্স, এফ এক্স মাইনাস পি এক্স, মাইনাস পি এক্স, ওইভাবে আমি লিখবো। দেখো এখানে এফ এক্স মাইনাস পি এক্স, তাহলে এফ এক্স এর মান তো এইটা, এর আগেও লিখেছি, এফ এক্স মানে এইটা, আর পি এক্স, পি এক্স মানে হচ্ছে এইটা। তাহলে এখান থেকে এবার আমি মাইনাস করি। প্রথমে আমার কাজ হচ্ছে কি বন্ধনী তুলে দেওয়া, তো বন্ধনী তুলি। এক্স ফাইভ প্লাস থ্রি এক্স কিউ মাইনাস সেভেন এক্স স্কোয়ার প্লাস সিক্স, এটা হয়ে গেল এফ এক্স। মাইনাস মাইনাস বসালাম, এক্স পাওয়ার ফোর, মাইনাস আছে এখানে, এখানে মাইনাস, তাহলে এটা প্লাস হয়ে গেল এক্স স্কোয়ার। এটা মাইনাস হবে, তারপরে এখানে মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাস প্লাস হলো। এবার দেখো কোনো কিছু কাটাকুটি যাবে কি সেটা দেখে নাও, যোগ যোগ করে নাও, এখানে কোনোটাই যাচ্ছে না, তাহলে এক্স ফাইভ, তারপর এইটা বসবে মাইনাস এক্স ফোর, তারপর বসবে এখানে কিউ আছে, কিউ এরটা তো কোনো কিছু নেই, তাহলে এখানে থ্রি এক্স কিউ, এখানে আছে কটা? একটা, এখানে আছে কয়? ষাটটা, তাহলে আমি ছয়, ষাট থেকে এক বাদ গেলে থাকছে ছয় এক্স স্কোয়ার, ঠিক আছে। এটা মাইনাস চিহ্ন বসলো, বড় চিহ্ন বসলো, এইটা আর এইটা, তাহলে এখানে ছয় থেকে দুই বাদ দিলাম, তাহলে আমার হয়ে গেল কত? চার। উত্তর হয়ে গেল। কত সুন্দর ভাবে দেখো, দেখো 4 নম্বরটা আছে এফ এক্স প্লাস পি এক্স, এখানে মাইনাস ছিল, এখানে প্লাস, বাস আর কিছু না। তাহলে এফ এক্স হচ্ছে এইটা, আর আর পি এক্স, পি এক্স হচ্ছে এইটা, তাহলে এখান থেকে এটা যোগ করবো। চলো দেখি, এফ এক্স বলছে এক্স ফাইভ প্লাস থ্রি এক্স কিউ মাইনাস সেভেন এক্স প্লাস সিক্স, এটা আছে এফ এক্স। প্লাস চিহ্ন দিলাম, এই প্লাস চিহ্ন, আর এখানে পি এক্স সমান কি আছে? এটা আছে, তাহলে পি এই এক্স ফোর মাইনাস এক্স স্কোয়ার প্লাস টু, এইটা আছে। এবার আমি বন্ধনী কাজ করব, তাহলে এক্স ফাইভ প্লাস থ্রি এক্স কিউ মাইনাস সেভেন এক্স, সেভেন এক্স স্কোয়ার আছে, ঠিক আছে। তাহলে সেভেন এক্স স্কোয়ার প্লাস সিক্স,
প্লাস চিহ্ন দিয়ে দিলাম। x4 প্লাস চিহ্ন থাকলে কোনো পরিবর্তন হচ্ছে না, ঠিক আছে, হয়ে গেল। এবার এটাকে আমি যোগ করি। 5 নেই কোনো জায়গায়, 5 এক্স এক্স পাওয়ার 5, এখানে আছে 3টে, তাহলে এটা হলে প্রথমে 4 লিখবো, তাহলে 4 এক্স পাওয়ার 4, এখানে আছে 3, তারপর প্লাস 3x কিউ, কোনো জায়গায় নেই। তারপরে এখানে আছে, দেখো এখানে আছে 7টা আর এখানে আছে 1টা, তাহলে -8x² হয়ে গেল। এখানে আছে এ 6 আর এখানে আছে 2, তাহলে এখানে হয়ে গেল 8, উত্তর হয়ে গেল। দেখো 5 নাম্বার হচ্ছে, প্রথমে বলেছে কি px, তাহলে px, তারপরে যোগ চিহ্ন gx, gx, ঠিক আছে, তাহলে gx আর প্লাস fx, fx, এই 3টে যোগ হবে। তাহলে আমি লিখে নিয়েছি, দেখো px প্লাস gx প্লাস fx, px মানে এইটা, gx মানে এইটা, এখানে যোগ চিহ্ন হবে, ঠিক আছে, আর এইটা। তাহলে এবার আমার কাজ হচ্ছে কি, বন্ধনে উঠিয়ে দেবো। তাহলে হচ্ছে x4 মাইনাস x² প্লাস 2, এই যে প্লাস প্লাস বসালাম, x প্লাস 1, প্লাস হলে কোনো পরিবর্তন হচ্ছে না, প্লাস x5 প্লাস 3x কিউব মাইনাস 7x² প্লাস 6, এটা হলো। এবার দেখতে হবে আমার কোনটা কি মিলছে। এখানে 4 আছে, এখানে 5 আছে, তো আমি প্রথমে 5টাই লিখবো। তাহলে x5 প্রথমে লিখলাম, x5 আর কোনো জায়গা নেই, x4 লিখবো এবার। তাহলে প্লাস, এদিকে কিছু নেই মানে প্লাস আছে x4, দেখো এবার x কিউ দেখবো, x কিউ এখানে কোনো জায়গায় নেই, এইখানে আছে, তাহলে এখানে আমি লিখবো প্লাস x কিউ। এবার x² এখানে আছে, তাহলে আমার হয়ে গেল 8x এখানে 7টা, এখানে 1টা, এখানে আছে, দেখো x আছে, আর কোনো জায়গায় x নেই, তাহলে আমি লিখবো প্লাস x লিখবো। আর এখানে 6 আছে, এখানে 1 আছে, 7 আর এখানে 2, তাহলে 9 হয়ে গেল। তাহলে 5 নম্বর আমার হয়ে গেল। এবার চলে আমি 6 নম্বরে। দেখো 6 নম্বরটা হচ্ছে px, তাহলে px মাইনাস কিউআই, তাহলে এইটা হবে। এবার দেখো আমি এই পাশেই করে নিচ্ছি, জায়গা আছে, আমি খাতা নষ্ট করি না, তোমরাও কখনো খাতা নষ্ট করবে না, যেটুকু পাবে সেইখানেই লিখবে। তো এটা শুধু প্র্যাকটিসের জন্য, তার জন্য পরীক্ষা হলে এইভাবে লিখবে না। এবার দেখো এটা অসুবিধা হবে বলে আমি পেন চেঞ্জ করে দিয়েছি। এবার দেখো এখানে এইটা লেখো, তাহলে আমি পি এক্স মাইনাস কিউ এক্স, তাহলে পি এক্স এইটা আছে, মাইনাস কিউ এক্স এইটা। এবার x4 মাইনাস x² প্লাস 2, তোমরা লাল কালিতে লিখবে না, মাইনাস এইটা 7y কিউ, এখানে মাইনাস আছে, মাইনাস হয়ে গেল, এখানে মাইনাস, তাহলে প্লাস হয়ে যাবে এখানে y, আর এখানে এটা আছে প্লাস, তাহলে এখানে হয়ে যাবে মাইনাস, হয়ে গেল। এবার দেখো কোন জায়গায় কি আছে, তাহলে x4 থাকলো, মাইনাস x² থাকলো, কোনো কাটাকাটি গেল না, এখানে মাইনাস ওয়াই, এই 7y কিউ, আর প্লাস ওয়াই, এখানে প্লাস ওয়াই আছে, এখানে আছে 200 আর এখানে আছে 10টা, তাহলে -8 হয়ে গেল, উত্তর হয়ে গেল কত সুন্দরভাবে।
চলো পরেরটা দেখি। দেখো পরের অঙ্কটা দেখো কি বলছে। এফ এক্স, এই যে ফুটুনি চিহ্ন মানে গুণ চিহ্ন, ঠিক আছে? তাহলে এফ এক্স গুণ জি এক্স, তাহলে এফ এক্স গুণ জি এক্স, তাহলে আমি গুণ করব। দেখো এইটাই হচ্ছে অঙ্ক। তো এফ এক্স লিখেছি, জি এক্স, এখানে তুমি গুণ চিহ্ন দিতেও পারো না দিতে পারো, তার কারণ বন্ধনী মানে হচ্ছে কোনো চিহ্ন নেই মানে গুণ চিহ্ন। এবার তুমি অঙ্কটা করো, এখানে গুণ করো, তাহলে সমান এইটার সঙ্গে এটা যদি আমি গুণ করি কত হচ্ছে, এখানে পাঁচটা আছে, একটা যোগ হয়ে গেল, তাহলে এক্স সিক্স প্লাস প্লাস চিহ্ন, এইটার সঙ্গে এটা গুণ করলাম তাহলে কত হলো, থ্রি এক্স, এখানে তিনটা আছে এখানে একটা, তাহলে চারটি হয়ে গেল, মাইনাস মাইনাস চিহ্ন লিখলাম, সেভেন সেভেন লিখলাম, এখানে আছে এক্স দুটো, এখানে একটা, তাহলে এখানে এক্স থ্রি, প্লাস চিহ্ন লিখলাম, এখানে এটার সঙ্গে গুণ করলে হচ্ছে কত, সিক্স এক্স হলো। এবার এইটার সঙ্গে করতে হবে, এটার সঙ্গে করলে তো কোনো একের সঙ্গে গুণ করলে কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে যা আছে তা লিখে চলে যাও, প্লাস যেহেতু আছে সব কয়টাই কোনো পরিবর্তন হচ্ছে না, এক্স ফাইভ প্লাস থ্রি এক্স, থ্রি এক্স, তারপর থ্রি এক্স কিউ মাইনাস সেভেন এক্স স্কোয়ার প্লাস সিক্স, একের সঙ্গে গুণ করলাম কোনো পরিবর্তন হলো না মানে এইটা হয়ে গেল। এবার এটাকে সংশোধন করো, এখানে এক্স কি এক্স সিক্স প্লাস আছে প্লাস থ্রি এক্স, এক্স ফোর আগে লিখবে না, যেহেতু ফাইভ আছে তো ফাইভটা আগে লিখবে, হ্যাঁ, প্লাস এক্স ফাইভ, এক্স ফাইভ হলো, এক্স ফাইভের পরে এবার ফোর লিখবে, প্লাস থ্রি এক্স ফোর, তারপর এবার থ্রি লিখতে হবে, এখানে আছে সাতটা, এখানে বাদ গেল তিনটে, তাহলে এখানে থাকছে কি মাইনাস চার এক্স কিউ, এখানে আছে কয়টা, এখানে আছে এবার স্কোয়ারে যাব, এখানে সাতটা আছে, এখানে তো আমার কোনো জায়গায় নেই, তাহলে মাইনাস সেভেন এক্স হয়ে গেল, এক্স স্কোয়ার হলো। তারপর দেখো আর কোনো কিছু, সিক্স এক্স, তাহলে এখানে সেভেন এক্স হলো, সেভেন এক্স হয়ে গেল, এখানে আছে ছয়, তাহলে প্লাস ছয় হয়ে যাবে, আর তো কিছু নেই, তাহলে প্লাস ছয়, তাহলে এইটা আছে সিক্স এক্স লিখলাম, আর এই যে সিক্স আছে সেই সিক্সটাও লিখে দিলাম, উত্তর হয়ে গেল কত সুন্দরভাবে। চলো পরের অঙ্কটা করছি। তাহলে জি এক্স, এই এর 8 নাম্বারটা হচ্ছে পি এক্স মানে এটা, জি এক্স মানে এটা, এটা গুণ হবে, ঠিক আছে? তোমরা বই থেকে দেখে নিবে। তাহলে এটাকে আমি গুণ করব, গুণ করলে কি হবে, এটার সঙ্গে এটা গুণ করলে হচ্ছে আমার এক্স ফাইভ, তোমাদের এইভাবে গুণ করতে অসুবিধা হলে আলাদা জায়গায় করে নেবে, ঠিক আছে? এক্স ফাইভ মাইনাস এক্স কিউ প্লাস টু এক্স, এটার সঙ্গে এটা গুণ করলাম, এবারে এটার সঙ্গে এটা প্লাস চিহ্ন, এক্স ফোর মাইনাস এক্স স্কোয়ার প্লাস টু, এর এটা দেখো কোনটা কি কোনো কিছু মিলছে নাকি, না মিলছে না, তাহলে আমাকে শুধু সাজিয়ে নিতে হবে, এক্স ফাইভ প্লাস এক্স ফোর, এটা পেলাম, তারপরে এইটা লিখবো মাইনাস এক্স কিউ মাইনাস এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস টু। এই অঙ্ক করতে লেগে একটু মাথায় এদিকে ওদিকে চলে গেলে অঙ্ক ভুল হয়ে যাবে, একদম শান্তিভাবে করবে, কেউ থাকবে না সাইলেন্ট জায়গাতে, ঠিক আছে? আজকের মতো অঙ্ক হয়ে গেল, আমি বুঝালাম, তোমরা বাস টুকে নেবে, এভাবে হবে না,
চেষ্টা করতে হবে, একবার না দুবার, দু তিনবার চেষ্টা করতে হবে। সত্যি কথা বলছি, এই অঙ্ক আমরা যখন করেছি, ছিল কি না জানি না, কিন্তু আমি নিজে করিনি। এখন আমি শিখেছি, আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। ঠিক আছে? যদি তুমি চেষ্টা করো, সারা জীবন তোমার জন্য পড়ে আছে, তুমি কিছু না কিছু শিখতে পারবে, আর প্রতিদিন একটা একটা করে কিছু শিখবে। ঠিক আছে? আর এই যে লাস্টের অঙ্কটা, বইয়ের যে উত্তর আছে সেই উত্তরের সঙ্গে মিলছে না। আমি নিয়ম চেঞ্জ করতে পারছি না, উত্তর মিললো কি না মিললো আমার দেখে দরকার নেই, আমি নিয়ম তো চেঞ্জ করতে পারবো না, এইটাই উত্তর হবে। ঠিক আছে? তো দেখে নেবে, আর ভালোভাবে করবে। আর আমি এতক্ষণ যে কষ্ট করলাম, তার জন্যে যদি ইচ্ছা হয় একটা লাইক করে দেবে, আর না করলেও আমার কোনো অসুবিধা নেই। তার কারণ আমি শুধু তোমাদেরকে বোঝাতে চাই, আমার কোনো কিছু প্রফিটের দরকার নেই। ঠিক আছে? তোমরা বুঝলে আমি খুশি, বাস। ঠিক আছে?